দেখুন, আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে আমাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম দিনের মার খাওয়া, লড়াই করা তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত আগেও যেরকম শিরোধার্য করেছি, আজও এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য করছি। তবে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেখানে যেভাবে দলকে রিপ্রেজেন্ট করেছি, আমি কখনো কোথাও দলবিরোধী কোনো কথা বলিনি। আবার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা তো দূরের কথা, বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশে অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি একনিষ্ঠভাবে দলকে ডিফেন্ড করে দিয়েছি। আর দ্বিতীয়, গতকাল আমি যে কথা বলেছি আজও আমি একই কথা বলবো। স্বাস্থ্যের প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে, বা এই দল সেই দল ওই দল করে আবার আমাদের দলে এলে, বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী, অসময়ের সাথী, অনুগত একনিষ্ঠ মার খাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকারণে অনেক সময় রোষের মুখে পড়ে। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, আমি আজও তৃণমূল কংগ্রেসের সাথে আছি।